ভালোবাসার নদী তুমি, আমি তোমার দুই কূল। তিনি নীল আকাশে হঠাৎ উদিত এক ধূমকেতু, চারপাশ প্লাবিত করে আলো ছড়িয়েছিলেন ঝলসে ওঠার মতো। সেই আলোয় আজও উজ্জ্বল গোটা এক প্রজন্ম। তিনি সালমান শাহ, যিনি ৯০-এর দশকে বাংলা চলচ্চিত্রে এনেছিলেন এক নীরব বিপ্লব। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ১৯৯৩ সালের ২৫ মার্চ ছিল ঈদ উল ফিতর। তার কয়েকদিন আগে থেকেই ঢাকা সহ সারা দেশ ছেয়ে যায় নতুন এক জুটির পোস্টার সম্মিলিত ছবি। তাতে লেখা থাকে, বাংলাদেশের ফটোসুন্দরী মৌসুমী ও লাভার বয় সালমান শাহ অভিনীত কেয়ামত থেকে কেয়ামত ঝড় তুলবে। সত্যি দর্শক মনে ঝড় তুলেছিল সিনেমাটি। নতুন মুখ সালমান শাহ প্রথম ছবিতেই ছুঁয়ে ফেলেন দর্শক হৃদয়। রোমান্টিক অভিনয়, স্টাইলিশ উপস্থিতি আর স্বতঃস্ফূর্ত সংলাপে খুব দ্রুতই সালমান শাহ হয়ে ওঠেন সবার প্রিয় নায়ক। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা। বাংলা সিনেমার পর্দায় সে সময় একেবারে আধুনিক ইমেজে হাজির হয়ে রীতিমতো চমকে দিয়েছিলেন সালমান শাহ। গোল ফ্রেমের কালো চশমা, মাথায় ব্যান্ডানা, জিন্স টি শার্ট, স্মার্ট চুলের কাট, ক্যাজুয়াল ভঙ্গিতেই তিনি ছিলেন একেবারে আলাদা। এভাবেই জন্ম নেন এক স্টাইল আইকন। সব সখীরে পার করিতে নেব না, তোমার বেলায় নেব সখী। দর্শক বুঝতে শুরু করেন সালমান শাহ অভিনয় করেন না, চরিত্র হয়ে ওঠেন। আনন্দ অশ্রু, সুজন সখী, তোমাকে চাই, বিক্ষোভ, প্রতিটি সিনেমায় তিনি অবলীলায় ফুটিয়ে তুলেছেন ভালোবাসা, বন্ধুত্ব, বেদনা আর বিদ্রোহের গল্প। তার অভিনয়ের আবেগ ও আন্তরিকতা তরুণ প্রজন্মকে নাড়া দিত, যা কয়েক প্রজন্ম পেরিয়ে গেলেও ঠিক একই রকম আবেগে এখনো দর্শক আপ্লুত হয়। সালমান শাহ শুধু পর্দার নায়ক ছিলেন না, বাস্তব জীবনেও তিনি হয়ে উঠেছিলেন ট্রেন্ড সেটার। তার পোশাক, চুলের কাট, হাঁটার ভঙ্গি সবকিছুই অনুসরণ করত তরুণরা। তার কারণে অনেকেই নতুন করে সিনেমার প্রতি আগ্রহী হয়ে ওঠেন। এক কথায় তিনি ছিলেন স্টার আর স্টাইল, এই দুয়ের সফল মেলবন্ধন। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে। মাত্র ৩.৫ বছরের ক্যারিয়ারে তিনি অভিনয় করেছেন ২৭টি সিনেমায়। স্বল্প সময়ে তৈরি করে ফেলেন নিজস্ব রাজত্ব। প্রমাণ করেন সিনেমা শুধু বিনোদন নয়, ফ্যাশন, সংস্কৃতি এবং অনুপ্রেরণার অন্য এক মাধ্যম। তার প্রথম ছবির গানেই তিনি বলেছিলেন, বাবা বলে ছেলে নাম করবে, সারা পৃথিবী তাকে মনে রাখবে। সত্যি তিনি নাম করেছেন, সারা পৃথিবী তাকে মনে রেখেছেন। সালমান শাহ নেই ২৯ বছর, কিন্তু নিভে যায়নি তার আলো। তার স্টাইল, অভিনয় আর ব্যক্তিত্ব আজও অনুপ্রেরণা হয়ে আছে নতুন প্রজন্মের কাছে। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তিনি শুধু এক পর্দার নায়ক নন, একটি যুগেরও প্রতীক।